সন্দেশখালীতে ইডির উপর আক্রমণের ঘটনার পর ফের একবার সেই সন্দেশখালীর শীতুলিয়া ক্যাম্পে রক্তাক্ত হলেন এক উর্দিধারী। আর যে ঘটনায় আহত কনস্টেবল তার সহকর্মী তৃণমূলের একাংশের বিরুদ্ধে অভিযোগ করছে। কি অভিযোগ করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, শোনাবো আপনাদের। কোন রাজ্যে যদি আইনের শাসন থাকে সেখানে গুন্ডা বদমাইশদের শায়েস্তা করার কাজ পুলিশের। আর সন্দেশখালীতে, শুধু সন্দেশখালী নয়, পশ্চিমবঙ্গের এমন আরো অনেক সন্দেশখালী আছে যেখানে তৃণমূল পোষিত গুন্ডারা, দুষ্কৃতীরা, তারা থানা পরিচালনা করে। শেখ শাহজাহানকে পুলিশের হেফাজত থেকে নিয়ে নেওয়া, তার ভবিষ্যৎ দেখার পরেতে কিছু মানুষ সন্দেশখালীর যারা গা ঢাকা দিয়েছে, কিন্তু এখনো কিছু মানুষ মনে করছে তাই পুরনো অভ্যাসই চালিয়ে যাবে এবং নিচুতলার পুলিশ কর্মীরা তৃণমূলীদের অত্যাচার, তৃণমূলীদের দাদাগিরিতে তিতে বিরক্ত, কিন্তু উপরতলার কিছু লোকজনের জন্য তারা তা পারছে না। কিন্তু এবার দেখবেন যে ধীরে ধীরে সেই ব্যবস্থা বদলাচ্ছে। 2024-এর লোকসভা ভোটের পর তা আরো স্পষ্টভাবে বদলাবে। অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন যে এ রাজ্যে দুষ্কৃতী আর তৃণমূল তো সমর্থক। মুখ্যমন্ত্রী এমন অবস্থা তৈরি করেছেন যেন পুলিশ তৃণমূলের দলদাস। এ রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। শুনুন। দুষ্কৃতী আর তৃণমূল সমর্থন হয়ে গেছে। পশ্চিমবাংলায় আইনের কোনো শাসন নেই। মুখ্যমন্ত্রী এমন একটা অবস্থা তৈরি করেছেন যেখানে পুলিশ যেন তৃণমূলের দলদাস এবং দুষ্কৃতীরা মনে করে আমাদের জন্যই পুলিশ, আমাদের কাজ করবে, এটাই পুলিশের কাজ। ফলে আমরা পুলিশের যা বলবো তাই, মারবো, ধরবো, ফিরবো, যা খুশি করবো। রাজ্যের পুলিশ হোক আর কেন্দ্রের পুলিশ হোক, ভয়াবহ ভয়াবহ। শাসকের আইন, আইনের শাসন নেই, দুষ্কৃতী রাজত্ব চলছে। রাজ্যের তৃণমূলের বাহিনীর হাতে আক্রান্ত যেমন কেন্দ্রীয় তদন্তকারীরা, তেমন রাজ্যের তদন্তকারী পুলিশও আক্রান্ত। খুবই দুর্ভাগ্য আমাদের সবার। সন্দেশখালী শীতুলিয়া পুলিশ ক্যাম্পে রক্তাক্ত হয়েছেন এক কনস্টেবল। তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। এই গোটা ঘটনা সম্পর্কে বিরোধীদের প্রতিক্রিয়া আপনাদের শুনিয়েছে, আর এবার শোনাবো শাসক শিবিরের প্রতিক্রিয়া। কি বলছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, দেখুন। তদন্তটা হোক, কেন এটা হলো, কেন এটা একটা বড় কিছু অভিযোগ কানে আসছে, সেটা আমি এখানে বলতে চাই না। সেগুলো তদন্ত হোক, কিন্তু যাই হয়ে থাকুক, পুলিশের উপর আক্রমণ যারা করে থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। কিন্তু সিপিএম এর মুখ থেকে আমরা পুলিশের উপর আক্রমণের কোনো কথা শুনবো না। যে বামফ্রন্ট সরকারের জমানায় ক্রিমিনালকে ধরতে গিয়ে ডিসি পোর্ট বিনোদ মেহতা এবং তার দেহরক্ষীকে পিটিয়ে, পুড়িয়ে, খুঁচিয়ে জীবন্ত হত্যা করা হয়েছিল, ওসি তিলজলা তাকে প্রকাশ্যে খুন করা হয়েছিল, অজস্র পুলিশের উপর আক্রমণের ঘটনা ঘটেছিল, যে বিজেপির জমানায় বিজেপির রাজ্যগুলিতে পুলিশের উপর হামলার একাধিক ঘটনা রয়েছে, সেই বিজেপি সিপিএম এর কাছ থেকে সন্দেশখালী নিয়ে কোনো কথা আমরা শুনবো না।